আরামবাগ পৌরমণ্ডলের নবনির্বাচিত মণ্ডল সভাপতিকে নিয়ে বিজেপির বাইক মিছিল। মঙ্গলবার সন্ধ্যায় আরামবাগ শহর জুড়ে বাইক মিছিল করল বিজেপি। জানা গেছে, আরামবাগ পৌরমণ্ডলের নবনির্বাচিত সভাপতি হয়েছেন সুমন তিওয়ারি। এদিন তাকে আরামবাগ সতীতলা এলাকায় বজরংবলী মন্দির প্রাঙ্গণে সম্বর্ধনা দেওয়া হয়। উপস্থিত ছিলেন আরামবাগ সাংগঠনিক জেলা যুব মোর্চার সভাপতি উপাসক দে, আরামবাগ পৌরসভার কাউন্সিলর বিশ্বজিৎ ঘোষ, বিজেপি নেতা অসিত কুণ্ডু ও বিজেপির অন্যান্য নেতা কর্মীরা। পৌরমণ্ডল, সেই পৌরমণ্ডলের নবনির্বাচিত যে আমাদের টাউন সভাপতি ঘোষণা হয়েছে কয়েকদিন আগেই, এবং আজকে সেই টাউন সভাপতি সুমন তিওয়ারিদাকে আমাদের 2 নম্বর ওয়ার্ডের তরফ থেকে আমরা মালা পরিয়ে এবং সম্মান জানাবো। সেই সম্মানে শুরু করবে আমাদের 19 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিশ্বজিৎ ঘোষ মহাশয়। भारत माता के, भारत माता के, भारत माता के। बीजेपी बीजेपी जीवतम, जीवतम, जीवतम। बीजेपी बीजेपी जीवतम, जीवतम, जीवतम। वंदे मातरम, 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 वंदे मातरम। जय श्री राम, 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 जय श्री राम। নমস্কার, আপনারা দেখছেন আরামবাগ নিউজ। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি আরামবাগের 24 নম্বর রোড বজরংবলী মন্দির সংলগ্ন এলাকায়। দেখতে পাচ্ছেন সুমন তিওয়ারি টাউন সভাপতি হয় বিজেপি। মিষ্টি মুখ চলছে এবং তাকে শুভেচ্ছাও জানানো হলো। বিস্তারিত আপনাদের জানাচ্ছি। নির্বাচনে বিজেপি লড়ছে, লড়বে, লড়ছে, লড়বে। 2026 নির্বাচনে পৌরমণ্ডলে বিজেপি লড়ছে, লড়বে, লড়ছে, লড়বে। 2026 নির্বাচনে আরামবাগ পৌরমণ্ডলের সুমন তিওয়ারি নেতৃত্বে বিজেপি লড়ছে, লড়বে, লড়ছে। ভারত মাতা কে, ভারত মাতা কে। বিজেপি বিজেপি জীবতম, জীবতম, জীবতম। বিজেপি বিজেপি জীবতম, জীবতম, জীবতম। वंदे मातरम, वंदे मातरम, वंदे मातरम, वंदे मातरम। পার্টি যে আমাদের সাংগঠনিক সিস্টেম, সেই সিস্টেম অনুযায়ী আমাদের পার্টি যে পরিকাঠামো, যেমন 6 বছর অন্তর অন্তর আমাদের পার্টির সাংগঠনিক পরিবর্তন হয়, সেরকমই আমাদের আরামবাগ সাংগঠনিক জেলা আরামবাগ পৌরমণ্ডলে আমাদের কদিন আগে আমাদের 17টি মণ্ডলের সভাপতি নবনিযুক্ত হয়েছে, এবং আমরাও আরামবাগ পৌরমণ্ডলেও আমাদের নবনির্বাচিত হয়েছে সুমন তিওয়ারি, এবং সুমন তিওয়ারিকে আমরা আরামবাগ পৌরমণ্ডলের 2 নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে আমরা সকল মণ্ডলের কার্যকর্তাদেরকে নিয়ে আমরা মণ্ডল সভাপতি, নবনির্বাচিত মণ্ডল সভাপতিকে আমরা সম্বর্ধনা দিলাম, এবং আমার সঙ্গে আমাদের অভিভাবক, আমাদের পুরো পরিচিত এবং সকলের আমাদের অভিভাবক এবং প্রাক্তন জেলা সভাপতি সম্মানীয় অসিত কুণ্ডু মহাশয় আছেন, এবং আমাদের লোকসভার ক্যান্ডিডেট যিনি হয়েছিলেন অরূপ দিগার মহাশয় উনি আছেন, এবং সকল কার্যকর্তাদেরকে নিয়ে আজকে আমরা মণ্ডল সভাপতি, নবনিযুক্ত মণ্ডল সভাপতিকে আমরা সম্বোধন দিলাম, এবং আমরা এই আজকে থেকে স্থির করলাম 2026 যে নির্বাচন, আজ থেকে আমরা অলরেডি রাজনৈতিক প্রচার আমরা এখন থেকে শুরু করলাম। 26 যেমন আমরা 2014 সাল থেকে 2014, 2019, 2021, 2024 আরামবাগ পৌরমণ্ডল ভারতীয় জনতা পার্টি তৃণমূলকে 1 ইঞ্চি যেমন জায়গা ছাড়েনি, এবং 2026 নির্বাচনে আমরা এটাই টার্গেট, আমরা 1 ইঞ্চি জায়গা ছাড়বো না, এবং তৃণমূলের তাবর তাবর নেতাদেরকে যেমন গোহারা হারিয়েছি 2026 সালের নির্বাচনে আমরা একই রকম ভাবে 2026 তৃণমূলকে গোহারানা আরামবাগ পৌরমণ্ডল থেকে হোয়াইট ওয়াশ করবো, এরকম টার্গেট আমরা। মানুষের কাজ করব, যে কাজ নিয়ে আমাদের লক্ষ্য। প্রথমত বেকারত্ব দূর, শিল্প, অনেক কাজ করা হয়েছে, কিন্তু এইভাবে তো বলে যে হয় না, কিন্তু আমরা কাজ করার লক্ষ্যে আমরা এগিয়ে যাবো। যেমন আমরা দেখতে পাচ্ছি দিল্লিতে সরকার হলো সঙ্গে সঙ্গে যমুনা পরিষ্কার করতে, এখন সরকারে বসেনি, 6 দিন হচ্ছে, এই 6 দিনের মাথায় আমাদের যমুনা পরিষ্কার করতে হয়েছে, যমুনা মাথা পরিষ্কার হয়েছে। এই 26 ক্ষমতা এলে
গঙ্গা জল দিয়ে ধুনো দিয়ে আগে আরামবাগ গোটা পশ্চিমবঙ্গটা শুদ্ধ করব, তারপর সমাজের সেবায় নামবো। 26-এর লক্ষ্যে তো আমরা আগাচ্ছি, এটা তো আপনারা শুনেই নিলেন। এবং নতুন করে যে সংগঠনের ব্যবস্থাপনা আছে সেই ব্যবস্থাপনায় সুমন তেয়ারিকে প্রেসিডেন্ট করা হয়েছে। ওর নেতৃত্বে আরামবাগ টাউন চলবে। আর আমরা ক্ষমতায় এলে প্রথম এই দুর্নীতিমুক্ত সমাজ করব। এত দুর্নীতি, এটা পশ্চিমবঙ্গ মানুষের ক্ষেত্রে অভিশাপ হয়ে গেছে। এই দুর্নীতিকে আমরা মুক্ত করবই একদম, এটাই আমাদের অঙ্গীকার। নিউনুর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।